দেখো সোজা কথায় বলি যে বহুদিন ভিডিও করিনি, তার জন্য ভিডিও করতে খুব লজ্জা পাচ্ছে, বুঝলে, মানে মুখ দেখাতে খুব লজ্জা পাচ্ছে, ওই জন্য খুব আস্তে আস্তে ভিডিও করছি। হ্যাঁ, তো চলে এসেছি আর কি এই যে আইটিআই মোড়ে, সবার খুব ফেমাস জিনিস আইটিআই মোড়, থাইল্যান্ডের অরুণ মন্দির, থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত অরুণ মন্দির হচ্ছে। তো আমি যাবো একটু, মানে মুখ দেখাতে অ্যাকচুয়ালি লজ্জা করছে। ব্যাপারটা হচ্ছে যে ঘোষপাড়া স্টেশনে নেমেছি, কল্যাণী ঘোষপাড়া নেমে দেখলাম একজন মানে অ্যানিভার্সারি বা প্রপোজাল কিছু একটা করছে। তো ওইসব কী করে লোকে আমি বুঝতে পারছি না। স্টেশনে দাঁড়িয়ে আমার তো ক্যামেরা খুলে কথা বলতেই লজ্জা পাচ্ছিলো, এখানে এসে দাঁড়িয়ে আছি তাও লজ্জা লাগছে। যাই হোক, একটু ভেতরের দিকে ঢুকবো। আর এই ভিডিওতে দেখাতে চলেছি ওই যে আইটিআই মোড়ের যে পুজো প্যান্ডেল ফেমাস, প্রত্যেক বছরে মারামারি যুদ্ধ সব কিছু হয়, পদপিষ্ট হতে থাকে। সেই পুজো প্যান্ডেল কতদূর কী হচ্ছে আর কি এই 2 মাস আগে একটু দেখাবো। চলো দেখি একটু ভেতরের দিকে যাওয়া যাক। আমি আছি আপাতত কল্যাণীতে, তোমরা হচ্ছে ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। চলো দেখি ভেতরের দিকে যাওয়া যাক, উইলিয়াম সরকার আছে কিনা একটু দেখবো। আর এই যে পুজো প্যান্ডেল সামনে দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে প্রত্যেক বছরের মতো, এখনও কিন্তু 2 মাসের বেশি বাকি আর কি পুজো। দেখি একটু ভেতরে যাই, ভিডিও করতে পারি কিনা একটু দেখি আগে। সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই লজ্জা করছে। তো ভেতরটাতে প্রবেশ করেছি আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজকর্ম চলছে, ঘাস কাটার কাজ চলছে। আর এই দাদারা ভেতরে আর কি কাজকর্ম করছে মেন মন্দিরের ভেতরটাতে। এখানে বাইরে কিন্তু এই যে বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বেশ সুন্দরভাবে আর কি হয়েছে। এখানে এই যে 3টে চূড়া, মাঝখানেরটা তো একটু বড় হচ্ছে, আর এই 2 সাইডে 2টো চূড়া দেখতে পাচ্ছ, হাইটটাও বেশ অনেকটাই হাইট আছে। তো এই আইটিআই মোড়ের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেল প্রত্যেকবার কেন ফেমাস হয় তার কারণ হচ্ছে এদের বাজেটটা কিন্তু বিশাল থাকে। মানে এইসব যে ভেতরের অঞ্চলে আমি প্রবেশ করেছি, এই সবগুলো হয়তো ভেতরে কাঁচ দিয়ে আর বিভিন্ন রকমের ঝাড়বাতি হ্যান ত্যান দিয়ে আর কি ভরিয়ে ফেলবে সব। প্রত্যেক বছর এই জন্যই আর কি বিখ্যাত হয়ে যায় আইটিআই মোড়, কারণ প্রচুর পরিমাণে এখানে মানে ব্যয় করা হয় এই প্যান্ডেল তৈরি করতে। দেখতে পাচ্ছ এখন আপাতত বাঁশের কাজ চলছে ভেতরটাতে। আর যদি আরেকটু ভেতরে যাই তো এখানে কিন্তু কাঠের কাজ চলছে, ভেতরটা বেশ সুন্দরভাবে আর কি তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করছে ভেতরটা, দেখো অনেকটাই কিন্তু কাজ হয়েছে ভেতরে। তো দেখো এখানে কিন্তু প্রথমে এই যে বাটামগুলো উঠছে, এই দাদারা নিচে থেকে ওপরে বাটাম তুলছে। তো বাঁশের গায়ে বাটাম আর কি বেঁধে দেওয়া হচ্ছে বেশ সুন্দর করে, তারপরে পেরেক দিয়ে সেগুলোকে বেশ সুন্দর করে সেটেল করা হচ্ছে, তারপরে মাঝখানে এই প্লাইগুলোকে সেট করা হচ্ছে। তো এই যে এই প্লাইগুলো সেট করার পরে কিন্তু এই ভেতরে আরও অনেক কাজকর্ম করা হবে। তারপরে আর কি ভেতরে কী সব কাজের কাজ যাই হোক না কেন এখনও অবধি সেটা জানা নেই যে কী হবে, পরবর্তীতে জানানো হবে আর কি তোমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ নিচে বাটামের কাজগুলো চলছে। তো মোটামুটি প্যান্ডেল কিন্তু এবছরও বেশ সুন্দর করে করা হচ্ছে এবং অনেকটা বড় করেই করা হচ্ছে। দেখতে পাচ্ছ কতটা আর কি লম্বা, ওই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি। তো বেশ লম্বা এবং চওড়া দুদিকেই বেশ অনেকটাই আর কি জায়গা নিয়ে করা হয়েছে। তো এক কথায় আইটিআই মোড়ের যে পুজো প্যান্ডেল, তো কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছরে না এবছরও বেশ খরচাপাতি করছে আর কি। বিগত 3 বছর ধরে কিন্তু এরা পুজো প্যান্ডেলকে মানে অন্য মাত্রায় নিয়ে গেছে, কলকাতার পুজো প্যান্ডেলের সাথে টক্কর দেওয়ার লেভেলে নিয়ে গেছে আর কি। বিশেষ করে টুইন টাওয়ার, যে টুইন টাওয়ার করেছিল, সেই টুইন টাওয়ার করার পর থেকে আর কি কল্যাণী আইটিআই মোড়কে আলাদা একটা মানে দরজা দেওয়া হয়েছে আর কি, লাইটিং থেকে শুরু করে সব কিছু। তো তাদের সেই লিগেসিকে বহন করে চলছে কিন্তু তার প্রত্যেক বছর, আগের বছরও করেছিল, এই বছরও কিন্তু করছে। লাইটিং তো থাকবেই অবশ্যই কল্যাণী আইটিআই মোড়ে। তবে এবছর কিন্তু জিরাট ভার্সেস কল্যাণী হতে চলেছে। আমি তোমাদেরকে আগে দেখিয়েছি জিরাটে কিন্তু মুন টাওয়ার হচ্ছে, ঠিক আছে। তো সেই মুন টাওয়ার আর এই অরুণ মন্দির দুজনে কিন্তু ভালোই টক্কর দিতে চলেছে দুজনকে আর কি। দেখো এই যে সাইডে চলে এলাম এই দিক থেকে, আর এই পাশে কিন্তু যে ওয়ার্কশপটা আছে সেই ওয়ার্কশপের মধ্যে আর কি সব কাঠগুলো রয়েছে, সেগুলোকে আর কি সুন্দরভাবে বাটাম তৈরি করা হচ্ছে এখানটাতে। দেখতে পাচ্ছ দাদারা বিভিন্নভাবে আর কি কাজকর্ম করছে এর ভেতরটাতে। তো এখানে কিন্তু অনেকজনই আর কি কাজ করে, প্রত্যেকবার এটাই আর কি ওয়ার্কশপ থাকে। এখান দিয়ে আর কি সব জিনিসপাতি তৈরি করে ওখানে নিয়ে যাওয়া হয়, তারপর সেট করা হয়। বাইরে দিয়েও দেখো স্ট্রাকচারটাকে সুন্দরভাবে বাঁধা হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে মেন স্ট্রাকচারটা। দেখতে পাচ্ছ মেন যে মণ্ডপটা সেটাকে। আর বাইরের টাওয়ারগুলো এই যে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বেশ বাঁশের কাজগুলো দেখো, মানে কতটা সূক্ষ্মভাবে বাঁশের কাজ করা হয়েছে, কতগুলো বাঁশের ইউজ হয়েছে। জাস্ট দেখতে থাকো, দেখো কতগুলো বাঁশ আর কি, একদম ঘন বাঁশ দিয়ে করা হয়েছে, মানে অনেকগুলো বাঁশ ইউজ হয়েছে কিন্তু এখানে। আমি তোমাদেরকে জিরাটের মুন টাওয়ার, আদি বারোয়ারির মুন টাওয়ারও দেখিয়েছি, আর এখন আছি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। তো এই পুজো প্যান্ডেলের যে অরুণ মন্দির, সেই অরুণ মন্দির
কেমন হচ্ছে, মানে এটাতেও তো বাইরে কাচের কাজ হবে এবং লাইটিংয়ের কাজ হবে, তো ওটাতেও হবে মুন টাওয়ারে। তো কোনটা বেশি ভালো লাগছে ইন টার্মস অফ মানে বাইরের স্ট্রাকচার, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি নিজে থেকে কোনো কমেন্ট করতে চাই না। এই লাইটিংয়ের প্যান্ডেলই কিন্তু এখানে মানে এই ITI মোড়ের আর কি আভিজাত্য বলতে পারো। 2-3 বছর ধরে এই হয়ে যাচ্ছে লাইটিংয়ের প্যান্ডেল, মানে থিমের চমক মানে ওই লাইটিংয়ের প্যান্ডেল, আর ভেতরে কাচের কাজ হয়, প্রতিমা কাচের থাকে, এইসব আর কি। এবছর দেখা যায় কী হতে চলেছে বা কী হয় ভেতরে, সেগুলো এখনও মানে সময় আস্তে আস্তে বলে দেবে। আপাতত এই হচ্ছে স্ট্রাকচার। হাইট তো মোটামুটি আমি যেটুকু বুঝতে পারছি 100 ফুট টুট হবে হাইট, তো হাইট ভালোই আছে মোটামুটি। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখা যায় কতদিনে কাজ শেষ হয়। তো এরা মোটামুটি মহালয়ার আশপাশে উদ্বোধন করে দেয়। এখনই উদ্বোধন নিয়েও কিছু বলবো না, কিছুই বলবো না, জাস্ট একটু দেখালাম। আমার কিছু অডিয়েন্স আছে পার্টিকুলার, তাদের জন্য। dim dum na na ta dim na 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 o da ni ta na dir ta na na o da ni ta na dir ta na da di ya na ta dim dum ta na ta dim ta na dim dum ta na ta dim ta na dim dum ta na dim ta na ta dim ta na na ta na dim ta na ta dim ta na ta na da di ya na ta na ta na dim ta na ta dim ta na da di ya na ta na ta dim ta na da di ya na ta na dim dum ta na ta dim ta na dim dum ta na dim dum ta na ta dim ta na dim sa re ga ma pa ga re ga ma pa da ni sa ni da ni da da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa dim dum ta na ta dim dum ta na dim dum ta na dim dum ta na na আর বহুদিন পরে ভিডিও করতে আসছি, এখনও আড়ষ্টতা কাটেনি। এই পুজো আসলে আড়ষ্টতা কেটে যাবে কয়েকদিনের মধ্যে। সেই যে ভাইবটা যে 2022 সালে 23 সালে যে ভাইবটা ছিল, সেই ভাইবটা এখনও অবধি আমি অন্তত পাচ্ছি না, কারণ এবছর ভিডিও করা হয়নি সেরকমভাবে। তো যখন আস্তে আস্তে ভিডিও করব তখন সেটা কেটে যাবে এবং সেই পুরনো ভাইব ফিরে আসবে, সেই পুরনো ব্যাকবেঞ্চারও ফিরে আসবে। তো এই আপাতত এই ITI মোড় থেকে আমি বিদায় জানাচ্ছি। আমি নেক্সট প্যান্ডেলে যাব এখান থেকে, ঠিক আছে। আর এই কল্যাণীর যে টপ 5 দুর্গাপুজো বা টপ 4 বলতে পারো, সেগুলো আর কি আমি এর পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে। তোমরা জানতে চাও অনেকে যে ITI মোড়ে কী হতে চলেছে, কতদূর কী কাজ এগোলো, তাই দেখিয়ে গেলাম। কাজ এগোলো হচ্ছে আর কি ভেতরে। তাহলে কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজো প্যান্ডেলের সামনে থেকে এই ভিডিওটা আপাতত শেষ করছি। নেক্সট ভিডিও কিন্তু হতে চলেছে টপ 4 কি টপ 5 কল্যাণী দুর্গাপুজো 2024। আর আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। জিরাটের টপ 4 দুর্গাপুজো 2024 অসাধারণ কিন্তু হয়েছে, সেটা অবশ্যই চেক আউট করে নিও। আর বর্ষার মরশুমে সেদিন মারাত্মক বৃষ্টি হচ্ছিল, তো সেই সব কিছু মিলিয়ে ব্লগটা কিন্তু মারাত্মক হয়েছে, অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।